কে যে কখন কোথায় আছে বলা খুব মুশকিল, অন্তত রাজনীতির ময়দানে তো বটেই। দলবদলের নিরন্তর খেলা চলছে রাজনীতির মাঠে। দল তিনি বদলাবেন কিনা তা বলা যাবে না এখনই, তবে বিজেপিতে আদৌ থাকবেন কিনা তাতে প্রশ্নচিহ্ন ফেলে দিলেন খোদ নিজেই। তিনি আর কেউ নন, দিলীপ ঘোষ। মান অভিমানের পালা চলছে অনেক দিন ধরেই। সেই দিলীপ এবার কিন্তু বলে দিলেন তাঁর কাজ শেষ হয়ে এসেছে। বাংলায় বিজেপির পা ফেলা অনেক দিন আগেই, কিন্তু বাংলার মাটিতে বিজেপির শক্ত জমি তৈরির কাজ করেছিলেন দিলীপ। সংগঠন তৈরি করেছেন, দলের গভীরতা বাড়িয়েছেন, যেমন বিজেপি ডালপালা মেলেছে তাঁরই জন্য। দিলীপ এই বাংলায় অনেক কঠিন পরীক্ষায় সসম্মানে জিতিয়েছেন বিজেপিকে। সেই তিনি এখন দলের কাছে ব্রাত্য। সাংসদ থেকে বিধায়ক সবই হয়েছেন বাংলা থেকে, কিন্তু দিলীপ আর বিজেপি থাকবেন কিনা তা নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে, আর সেই গুঞ্জন ছড়িয়েছেন তিনি নিজেই। লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে, কিন্তু বিশ্বকাপার কীর্তি আজাদের কাছে হেরে গিয়েছেন। তারপর থেকেই বিস্ফোরক হয়ে উঠেছিলেন দিলীপ। আরও ভালো করে বললে, বিজেপির অন্দরে যে অন্য রাজনীতি চলছে তা তিনিই সামনে এনেছিলেন। তাঁর অভিযোগের তীর ছিল শুভেন্দু অধিকারীর দিকে। একসময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ, কিন্তু সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এবারের লোকসভা ভোটে বিজেপি এগিয়েছে শুভেন্দুর দেখানো পথে। সেই পথে হেঁটে যে কেন্দ্রীয় নেতৃত্ব মারাত্মক ভুল করেছে তা বলতেও কুণ্ঠাবোধ করেননি। বরাবরের ঠোঁটকাটা দিলীপ এমনই, যা বলেন সরাসরি সোজাসুজি। বাধ্য হয়েই দিলীপকে থামাতে আসরে নামতে হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বকে। তারপর থেকেই নীরবতার পথে হাঁটতে দেখা গিয়েছে দিলীপকে। সেই তিনিই আবার বিস্ফোরণ ঘটালেন। একটি টিভি চ্যানেলকে দিলীপ বলেছেন, রাজনীতি আমার পেশা নয়, একটা মিশন নিয়ে এসেছিলাম, সেটা হয়ে গিয়েছে। আমার কাজ প্রায় শেষ। দলের প্রয়োজন থাকলে কাজ করব, অযথা ঝগড়ার মধ্যে গিয়ে কি করব? আগামী 1-2 মাস দেখব পার্টি কি করে। আমি রাজনীতিতে পড়ে থাকতে আসিনি। দিলীপের কথাতেই পরিষ্কার, তিনি অভিমানী হয়ে পড়েছেন। যে বিজেপিকে বাংলায় প্রতিষ্ঠা দিয়েছেন, তৃণমূলের প্রধান বিরোধী হিসেবে দাঁড় করিয়েছেন, সেই দলই যদি তাকে প্রাপ্য সম্মান না দেয়, ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কি বা করার থাকতে পারে তাঁর? দিলীপ যে বিজেপি থেকে সরে যেতে পারেন তার বার্তা দিয়ে ফেলেছেন। নতুন মুখেদের ভিড়ে তাঁর মতো অভিজ্ঞ নেতা ব্রাত্য হলে অভিমান হওয়াই স্বাভাবিক। 2 বছর পর বিধানসভা ভোট, নতুন করে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে বিজেপি। দিলীপের মতো আগুনে নেতা সরে গেলে কিন্তু দলের হাল আরও খারাপ হবে। নরেন্দ্র মোদী কি বুঝতে পারছেন?